ট্রাভেল ব্লগিং শুরু করার পর থেকে খুব বেড়ে গেছে পাগলামোটা। কিছুতেই আর বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ইচ্ছে করছে, তাই মনের টানে সাড়া দিয়ে বেরিয়ে পড়লাম আবার। গুড ইভিনিং। বেরিয়ে পড়েছি আবারও ঘুরতে, আর আবারও আমাদের ডেস্টিনেশন হলো নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের দারুণ অব্বির দুটো জায়গায় নিয়ে যাব আপনাদের, সঙ্গে থাকুন। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছি এবার 2AC-তে। টিকিটের দাম অনেকটাই বেশি পড়ল শেষ মুহূর্তে টিকিট কাটায়। আপনারা কিন্তু চেষ্টা করবেন আগে থেকে টিকিট কেটে নিতে। চাইলে বাসেও যেতে পারেন শিলিগুড়ি পর্যন্ত। বেশ ভালো সার্ভিস স্লিপার এসি বাসগুলো। বর্ধমান চলে এসেছে। চটপট ডিনার সেরে এবার রেস্ট নেওয়ার পালা। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। সকাল সকাল মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু আগেই দেখলাম যে আমরা আলুয়াবাড়িও ক্রস করে গেছি। তার মানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এনজেপি। এনজেপি পৌঁছানোর পর রয়েছে আমাদের দারুণ সুন্দর লং জার্নি। এনজেপি স্টেশনের বাইরে কার পার্কিং থেকে বাঁদিকে খানিকটা এগোলে বেশ কয়েকটা বেসিক সুবিধাযুক্ত হোটেল আছে। চাইলে সেখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই ফ্রেশ হয়ে নিয়ে চটপট এবার গাড়িতে উঠে পড়ছি। চলুন বেরিয়ে পড়া যাক। এই রাস্তাটায় ঘন্টার পর ঘন্টা হেঁটে চলতে পারি আমি। রোহিণীর এই রাস্তাটা এলেই একটা জিনিস মনে হয় যেন পাহাড়গুলোকে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সত্যি আপনি একবার পেছনটায় দেখুন, এই রাস্তায় ঢুকলেই পাহাড়গুলো যেন হাতছানি দেয় আমাদের, তাই না? একটা অসাধারণ অনুভূতি কাজ করে মনে, একটা পাগল পাগল ফিলিংস কাজ করে। আকাশ ভালো থাকলে এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। একবার দেখুন, খানিকটা বুঝতে পারবেন হয়তো। এবার সময় একটা মোমো ব্রেকের, আর তার সঙ্গে এই দারুণ সুন্দর ভিউ রয়েছে। কার্শিয়াংয়ের পাহাড়ে এরকম গরম গরম মোমো, তার তুলনা হয় বলুন তো? একদম মিস করা যায় না। কার্শিয়াং পেরোতেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, তাই জ্যাকেটটা চাপিয়ে নিয়েছি। রাস্তা বেশ ভালো, সঙ্গে ওয়েদারও, তাই জার্নিটা দারুণ এনজয় করছি। সোনাদা থেকে দার্জিলিংয়ের পথে একেবারে রাস্তার ধারেই রয়েছে সানড্রুপ টার্গলিং শেরপা বুদ্ধিস্ট মনাস্ট্রি। রাস্তায় পড়লো সোনাদা মনাস্ট্রি। আর কি গাড়িতে বসে থাকা যায়, তাই নেমে পড়েছি। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই, দেখি এখানে কি রয়েছে। অপূর্ব
কারুকার্য, দেখতেই পাচ্ছেন একেবারে চোখ ধাঁধানো সৌন্দর্য এই মনাস্ট্রির। 9টা স্তূপাও রয়েছে এখানে। মনাস্ট্রির প্রেয়ার হলটা কিন্তু উপরের দিকে। কপাল খারাপ, গিয়ে দেখি দরজা বন্ধ। এমন কাউকে পেলামও না যে বলবো দরজাটা খুলে দিতে। অগত্যা বাইরে থেকে দেখেই ফিরে আসতে হলো। এই পথে একটার পর একটা ভালো ভালো স্পট চোখে পড়ছে। এখন প্রত্যেকটাই ফেমাস অফবিট লোকেশন। ঘুম থেকে আমরা নিয়ে নিয়েছি বাঁদিকের রাস্তা, চলেছি মানেভাঞ্জনের দিকে। আর পথেই পড়লো চাটাইধুরা। চাটাইধুরা কিন্তু একটা অফবিট স্পট। এখানে বেশ কয়েকটা ভালো হোমস্টে রয়েছে, আপনারা চাইলে এখানেও 2-3 দিন কাটাতে পারেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চাটাইধুরা শিব মন্দিরের সামনে, চলুন দেখে নিই। जहाँ है शिव मंदिर, वो दार्जिलिंग घूम से 6 किलोमीटर आगे चटाईधुरा नाम से इसका पहचान है। ये विलेज का नाम है। बहुत पुराना मंदिर है। ये ब्रिटिश टाइम से आगे का मंदिर है। जो शिव है वो स्वयं निकल गया है, उत्पत्ति हो गया है। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চাটাইধুরা প্লেগ্রাউন্ডের সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কি অসাধারণ সুন্দর সবুজ ঘন অরণ্য। এখানে সত্যিই কিন্তু কয়েকটা দিন আরামে কাটানো যায় পরিবারকে নিয়ে এলে। এখানে দুটো ভালো হোমস্টে রয়েছে। হাতে সময় থাকলে 2 দিন কাটিয়ে যান চাটাইধুরায়। এখনো লোকচক্ষুর আড়ালেই রয়েছে এই অপূর্ব সুন্দর জায়গা। মানুষগুলো বড্ড ভালো এখানে। নিজেরাই গোটা এলাকা আমাদের ঘুরে দেখালেন। মন চাইছিল থেকে যেতে, কিন্তু কি করব, গন্তব্য তো আগে থেকেই স্থির করা রয়েছে এবার। একেবারে মেঘের রাজ্যে ঘোরাফেরা করা, আর বুঝতেই পাচ্ছেন মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্টে। এখানে ইচ্ছে করছে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে, কিন্তু উপায় নেই, আমাদের গন্তব্য যে এখনো অনেক দূর।
বৃষ্টি শুরু হয়ে গেল, চট করে একটা ছাতা কিনে নিলাম পাশের দোকান থেকে। চলুন একটু নেপালের দিকটা ঘুরে আসা যাক। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে জিরো পয়েন্টে। কেন বলুন তো? আমার বাঁদিকে রয়েছে ভারত আর ডান দিকে রয়েছে নেপাল। মানেভঞ্জনের এই জায়গাটা কিন্তু দারুণ স্পেশাল। खानु मान्छेले त खाँदैन है यता किन खाँदैन है वहाँ ड्रेन है ना ड्रेन तो ड्रेन से इधर नेपाल है ये सभी नेपाल है कौन सा इंडिया है कौन सा नेपाल है ये सब इधर उधर চলে এসেছি শেরপা রেস্টুরেন্টে আর নিয়ে নিয়েছি চিকেন থালি। লাঞ্চটা এখানে সেরে নিয়ে আমাদের আবারও বেরিয়ে পড়তে হবে। প্রত্যেকটা স্পট এত সুন্দর, আপনি চাইলেও নিজেকে আটকাতে পারবেন না। বারবার দাঁড়িয়ে পড়ছি গাড়ি থামিয়ে। আর আমাদের ড্রাইভার দাদারও প্যাশন ফটোগ্রাফি, উনিও আমাদের দারুণ দারুণ স্পটগুলো দেখাচ্ছেন চলতে চলতে। ওনার নাম বীরেন থাপা। এই দাদার নাম্বার দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। এত ভালো মানুষ খুব কমই দেখা যায়। পথে পড়ল ধোত্রে। ধোত্রে তো এখন খুব জনপ্রিয় একটি লোকেশন। সানসেটটা একবার দেখুন, মাথা খারাপ হয়ে যাবে। সারাদিন বিভিন্ন স্পট ঘুরে দেখার পর শেষ পর্যন্ত এসে পৌঁছে গিয়েছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন পালমাজুয়ায়। এই পালমাজুয়ার কথাই কিন্তু আমি বলছিলাম সকাল থেকে, কিন্তু নামটা আপনাদের বলিনি। এটা দারুণ সুন্দর একটা অফবিট লোকেশন। আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টেতে, সিঙ্গালীলা জঙ্গল লজ। আর এখানে কি কি রয়েছে সেটা তো সব দেখাবোই আপনাদের, আর কাল আপনাদের ভালো করে ঘুরে দেখাবো ঠিক কি রয়েছে এই পালমাজুয়ায় আর কতটা সুন্দর এই পালমাজুয়া। এসেই রুম পেয়ে গিয়েছি, 4 নম্বর রুমে আজ আমরা থাকবো। চলে আসুন। সারাদিনের পর রুমে ঢুকে কিন্তু সত্যি প্রচন্ড আরাম লাগছে। বাইরে বেশ ঠান্ডা রয়েছে আজ। চলুন আপনাদের রুমটা ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর করে সাজানো একটা রুম। 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। সুন্দর করে ব্ল্যাঙ্কেটও সাজিয়ে রাখা হয়েছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে কিন্তু ফায়ার প্লেসও রয়েছে। এখানে জিনিসপত্র রাখার জন্য একটা এরকম কভার টাইপের দেওয়া রয়েছে। আর এখানে কাল সকালেই বোঝা যাবে জানলা থেকে ঠিক কি ভিউ পেতে চলেছি। এই পাশেও আরেকটা জানলা রয়েছে যেখান থেকে হোমস্টের বাকি পোর্শনটা দেখা যায়।
বেশ সুন্দর আলুর মালায় সাজিয়ে রাখা হয়েছে। চলুন এবার একদম ইম্পর্টেন্ট পার্টটা দেখে নিই একবার চেক করে, সেটা হচ্ছে ওয়াশরুম। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে গিজারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখনো নেই, তবে এনাদের বললে গরম জল পেয়ে যাবেন এবং গরম জলের জন্য কোনো আলাদা করে পে করতে হয় না। এই জায়গাটা এতটাই অফবিট, আমি কিন্তু ভাবিনি যে এত সুন্দর একটা রুম এখানে পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর করে সাজানো গোছানো একটা রুম। স্ন্যাক্স চলে এসেছে, আর স্ন্যাক্সে নাকি একটা দারুণ সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য আর আমার জন্য। স্ন্যাক্সে নাকি রয়েছে ফুচকা, চলুন দেখে নিই। ভাবা যাচ্ছে, মানে পালমাজুয়ায় বসে রয়েছি, প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার এখানে, সেখানে পেয়ে গিয়েছি ফুচকা। আর কি চাই বলুন তো। আর বেশি কথা বাড়াবো না, আমি চটপট এখন ফুচকা খাওয়ায় মন দিচ্ছি। ম্যাগিও রয়েছে, বলতে ভুলে গেছিলাম, খেয়ে নি আগে। ভাবছেন তো বিছানায় বসে কেন খাবার খাচ্ছি? এখানে যা ঠান্ডা পড়েছে না, আজকে আমি কিছুতেই বেড থেকে নামবো না, তাই খাবারটা ঘরেই আনিয়ে নিয়েছি। আজকে রাতের মেনুতে রয়েছে চিকেন, আলু ফুলকপির সবজি আর ডাল। চটপট খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে ঘুম থেকে উঠে আপনাদের ঘুরে দেখাবো এই দারুণ সুন্দর হোমস্টে আর তার সঙ্গে গোটা পালমাজুয়া। গুড নাইট। গুড মর্নিং। গতকালই আপনাদের বলেছিলাম যে আজকে ঘুম থেকে ওঠার পর আপনাদের গোটা পালমাজুয়া ঘুরে দেখাবো, আর ঘুরে দেখাবো এই দারুণ সুন্দর রিসর্টটা। সেটা তো দেখাবোই, তবে তার আগে ব্রেকফাস্টটা করে নিতে হবে তো। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, চলুন চটপট ব্রেকফাস্টটা আগে করে নিই। সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে কিচেন আর ডাইনিং রুম। বললে এনারা বাইরে খাওয়ার ব্যবস্থাও করে দেন। ঠিক করলাম খাবারটা বাইরেই খাবো আজ। ব্রেকফাস্ট চলে এসেছে, ডিম পাউরুটি, তার সঙ্গে রয়েছে ছোলা আর আলুর সবজি। আরেকজনকে দেখছেন, ওকে খেতে দিতেই হবে, একদম কন্টিনিউয়াস তাকিয়ে রয়েছে আমার দিকে। কাল রাত থেকেই চলছে খাওয়া দাওয়া। তাহলে আপাতত খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ঘুরে দেখাচ্ছি সবটা। প্রায় 9 একর জায়গা নিয়ে তৈরি এই হোমস্টে। অর্গানিক ফার্মিং হয় এখানে। এই জায়গাটা অনেকটা কিন্তু ফার্ম স্টে টাইপের, বুঝতেই পাচ্ছেন, অনেক গাছপালা রয়েছে এখানে। আর আমি আমার খুব পছন্দের একটা গাছ পেয়ে গেছি, সেটা হচ্ছে মালবেরি।
সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্ট এমনিতেই প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় অবস্থিত অপূর্ব সুন্দর একটি অভয়ারণ্য, পশু পাখির বিচরণ ক্ষেত্র। আর তার মধ্যে পালমাজুয়া এমন একটা জায়গা যেখানে শহরের কোলাহল থেকে দূরে শান্তি খুঁজে পাবেন সকলেই। এই জঙ্গল লজে একেবারে নেপালি ধারার অনেকগুলো কটেজ রয়েছে। বিভিন্ন ফল ফুলের গাছে সাজানো অপূর্ব সুন্দর হোমস্টে। প্রকৃতিকে যারা ভালোবাসেন তাদের জন্য এক কথায় স্বর্গরাজ্য। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই হোমস্টের যার এই হোমস্টের ওনার संगे भैया हमारे संगे রয়েছেন, ওনার সাথে কথা বলছিলাম। जैसे मैं आपसे पूछ रही थी कि ये आइडिया कहाँ से आया, मतलब इतने रिमोट एरिया में आसपास कुछ नहीं है, उस हिसाब से देखिए तो एकदम जंगल के बीच में ये आइडिया कैसे आया? Main thing is like places are really crowded these days. जहाँ पर भी जाओ भीड़ ही मिलेगा आपको। एंड ये जंगल के बीच जो आइडिया स्टार्ट हुआ, एक्चुअली दिस इज owned by Avinash Rai and me and my partner like Pankaj, तो हमने ये स्टार्ट किया बैक इन 2021 आफ्टर लॉकडाउन। अच्छा, तो वो लॉकडाउन के टाइम में ये आइडिया आया था कि कुछ नया करते हैं। एक्चुअली लॉकडाउन के बाद तो पूरा सिस्टम ही खराब हो गया, सब कुछ गड़बड़ हो गया था। हाँ, दैट्स द मेन रीजन वी स्टार्टेड दिस न्यू वेंचर। मेन थिंग इज लाइक ऑन द वे दिस इज द सिंगालीला नेशनल पार्क का आपका साउदर्न रेंज है ये। तो यू विल गेट टू सी डिफरेंट प्लेसेस, माउंटेन व्यू से लेकर आपको बहुत कुछ मिलेगा। एंड इट्स कम्प्लीटली रिमोट प्लस जंगल वाइब मिलेगा यहाँ पर आपको। हाँ, पूरा क्योंकि जंगल के बीचों बीच में ही है। हम लोग जब रात में आ रहे थे तो यहाँ पे रात के टाइम में भी देखने लायक बहुत कुछ है, मतलब इतना अच्छा फील हो रहा था। बर्ड्स का आवाज रात में उस शाम के टाइम में कुछ अलग ही फील है इस जगह का, क्योंकि हम लोग ऐसे ट्रैवल ब्लॉगिंग के लिए तो घूमते हैं। मैं बहुत सारे होमस्टे में गई भी हूँ, पहाड़ में भी, लेकिन ये जगह कुछ अलग ही है। यू विल गेट टू वाइब डिफरेंट काइंड ऑफ फील हियर। एक्चुअली ये नेचर लवर के लिए तो बेस्ट प्लेस है। और सबसे अच्छा मतलब यहाँ पे तो सब पेट्स लेके आ सकते हैं। ऑब्वियसली इट्स ये प्रॉपर्टी पे पूरा अब देख रहे हो कितना स्पेस है यहाँ पर, तो यू कैन यूज दिस प्रॉपर्टी फॉर एनीथिंग। यहाँ पर सब कुछ अरेंज कर सकते हैं, बट नॉट इन दैट वे मैनेज करके सब कुछ हो जाता तो है। अगर कोई अपना पेट्स को लेके आए, उन लोगों का खाने का इंतजाम भी आप लोग कर देते हो? जी जरूर, वो भी हो जाएगा। बच्चों को लेके आए अपने, तो उन लोगों का भी खाने का इंतजाम हो जाता है। दिस प्लेस इज लाइक वेरी फ्रेंडली फॉर फैमिलीज, कपल्स, एवरीवन। सबके लिए इट्स ओपन 24/7। হোমস্টের প্রত্যেকটা মানুষ কত সহজে আমাদের সঙ্গে মিশে গেল। আড্ডা, গল্প, গান চলল বেশ খানিকক্ষণ। साथी भाइ दर्शन नमस्ते है सबैलाई, सुख दुःख भन्नु यस्तै रहेछ, को आफ्नो विदेशमा को पराई, ठुला सहर यहाँ बेग्लै सोचाइ, आइपुगे म भनी केही गर्नलाई, सबैलाई सम्झना मनबाट नै, आशा छ माया यो नमरोस् मेरो तन अहिले यहाँ भएनी। Currently, we are providing fooding, lodging, including meals here with the package rupees 1,500 per head. That will include everything, your lunch to breakfast. 6 cottages total. We can accommodate approx 18 to 20 people here at the same time. आज आपको अभी नहीं छोड़ने वाले, आप ही हम लोगों को घुमाएंगे, सब दिखाएंगे। সঙ্গে ভাই আগে পেয়ে গেছি আজকে, ওনাকে কিন্তু এখন একদম ছাড়ছি না, উনি পুরো রিসর্টটা আমাদের ঘুরিয়ে দেখাবেন। চলে আসুন, চলিए। यहाँ से जाना होगा? मेन रोड से जाएंगे। अच्छा चलिए।
ब्लॉग में ऐसा कुछ था, तो उसके बाद ही मुझे पता चला कि इतना खूबसूरत एक जगह है। तो हम लोग सोच रहे थे कि इतना दूर जाएंगे, क्योंकि हम लोग दोनों लड़कियां घूमने निकलते हैं, जो चलो चलते हैं, अच्छा ही होगा जगह, क्योंकि उसका भी कहना है हाँ पहाड़ में तो सबसे ज़्यादा सेफ है सब लोग। हाँ वो तो है, हाँ एक्चुअल में পালমাজুয়া ফরেস্টের মধ্যে একটা ছোট্ট গ্রাম। প্রত্যেককে চেনেন এখানে। দার্জিলিং থেকে 50 কিলোমিটার দূরে এই গ্রাম প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যাবে। একেবারে রিসর্টের পাশেই হাঁটতে হাঁটতে চলে এলাম। একটা নদী বয়ে যাচ্ছে, এই নদীটাকে বলা হয় পালমাজুয়া নদী। এই পালমাজুয়া নদী থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে পালমাজুয়া। ব্রিজের ডান দিকে একটু উপরে উঠলেই একটা ওয়াটার সোর্স রয়েছে। রিসর্টের কাছে এত সুন্দর একটা জায়গা, এটা একেবারে আনএক্সপ্লোরড। আপনারা যদি পালমাজুয়ায় বেড়াতে আসেন আর সিঙ্গালীলা জঙ্গল লজে থাকেন, তাহলে এখানে আসতে একেবারেই ভুলবেন না। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা পালমাজুয়ার ঠিক নিচে। আমার পিছনের এলাকাটাকে বলে দিলপা। এখানে সামনেই একটা দারুণ সুন্দর ঝর্ণা রয়েছে, কিন্তু একটু ট্রেক করেই যেতে হবে। চলুন যাওয়া যাক। এত সুন্দর একটা জায়গা হয়তো না দেখাই থেকে যেত, যদি না সাঙ্গে ভাইয়া আর আমার ভ্রমণ সঙ্গী শীর্ষা জোর না করত। এটা কিন্তু আমার প্রথম পাহাড়ের দুর্গম রাস্তায় হাইকিং। আমার এটা সারা জীবন মনে থাকবে। প্রায় 10 মিনিট ট্রেক করার পর আমরা এসে পৌঁছেছি এই অসাধারণ সুন্দর একটা জায়গায়। এটা দিলপা নদী। একটু উপরের দিকে উঠলেই দিলপা ওয়াটারফল রয়েছে। এই জায়গাগুলো কিন্তু এখনো একেবারে আনএক্সপ্লোরড। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর দেখতে পাচ্ছেন মুখের সামনেই পোকাগুলো। পাহাড়ি নদীতে এলে একেবারে চোখে এসে বসে এই পোকাগুলো। তার জন্য কিন্তু সানগ্লাস ক্যারি করতে ভুলবেন না। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আশেপাশের গ্রামটা একটু ঘুরে নিয়েই ফিরে এলাম হোমস্টেতে। কি যে অপূর্ব লাগছে দেখতে হোমস্টেটা। বৃষ্টির জলে যেন চারপাশ চকচক করছে। সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে এই হোমস্টে আপনাদের আইডিয়াল এসকেপ হতে পারে। যারা সান্দাকফু ট্রেকে যান তাদের মধ্যে অনেকেই পালমাজুয়ায় একটা দিন কাটিয়ে যান। এখানে শুধু হোমস্টেতে বসেই বাইরের সৌন্দর্য আর বিভিন্ন অজানা পাখির কিচিরমিচির শুনে গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। তার সঙ্গে চলতে থাকে মেঘের আনাগোনা। এখানে চেষ্টা করবেন মার্চ এপ্রিলে আসতে, তখন গোটা এলাকা রডোডেন্ড্রনের লাল রঙের রঙিন হয়ে থাকে। এবার আপনাদের বলে দিই কিভাবে আসবেন পালমাজুয়ায়। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে রিম্বিক পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জনপ্রতি মোটামুটি 600 মতো ভাড়া। এই গাড়িগুলোই রিম্বিক থেকে শিলিগুড়ি ফেরার সময় ভায়া পালমাজুয়া যায়। টাইমিংটা একটু দেখে নেবেন যাওয়ার আগে।
সারাদিনে 4টে গাড়ি ছাড়ে। আর চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচ পড়বে 5,000 থেকে 6,000 টাকা। একেবারে হোমস্টের সামনেই নামাবে গাড়ি, রাস্তা বেশ ভালোই। মে মাসে পাহাড়ে বেড়াতে এসে একেবারে ঘোর বর্ষার ফিলিংস পেয়ে গেলাম। ভাবুন তো চারিদিকে কি অসাধারণ সুন্দর লাগছে সব কিছু। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যে হাতে গরম চা, আর একেবারে রয়েছি সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে একটা কটেজে। এই অনুভূতি একেবারে অন্যরকম। একেবারে ধোয়া ওঠা গরম ভাত, তার সঙ্গে রয়েছে আলু কফির তরকারি, ডিম, ডাল আর আচার। পেট ভরে খেয়ে নেব আর এই অ্যাম্বিয়েন্সটা একটু ভালো করে এনজয় করব। মেঘ ডাকার শব্দও শুনতে পাচ্ছেন? এখানে ভালো করে সময়টা কাটাবো আর আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি, কেননা এরপর আমরা বেরিয়ে পড়বো রিম্বিকের উদ্দেশ্যে। আপনাদের একটাই কথা বলবো, আপনারা অবশ্যই চলে আসুন পালমাজুয়ায়। এখানে এসে অসাধারণ 2 দিন কাটিয়ে যান। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আতিথেয়তা সব কিন্তু নাম্বার 1ই পাবেন। ভীষণ ভালো লাগলো এই স্টেটা। অবশ্যই সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।